আজকে আমরা পলিগ্রাম থেকে সকল সদস্য একত্রিত হয়েছে একটি বিশেষ কারণে। সেই বিশেষ কারণটি নিয়ে আমরা জেনে নেব আমাদের রবিউল ভাইয়ের কাছে। চলো আপনি পাবো কেন না বুঝলি তো কাজ তো হইল না বুঝলি পারো ওরা এটা ফটো তো বলবি ফটো দে তো ফটো দে ওরা কাজ কাছে সব পাঠিয়ে দে বাদ হয়ে যায় না এই মা রবিউল ভাই এই বিশেষ কারণটি কি বিশেষ কারণটি হচ্ছে না এরকম কিছু না সরে বলো আমরা বলে কাজ করছে কিন্তু কি বললে ভাই এটা না বললে নয় কি রকম বলো এরকম ভাই দেখো প্রোগ্রাম মিটিং কিংবা বাসা থেকে তুমি কোনো একটা করো ঠিক আছে আমাদের এখানে কোনো টাকা কোনো জায়গা নেই আমাদের স্টুডিওতে থাকার কোনো জায়গা নেই এটা সিনিয়রের ভিতরে একটা স্টুডিও যেখানে মানুষ এই কাজকর্ম চলে আর সেখানে থাকার কোনো জায়গা নেই থাকার জায়গা আছে এখানে 10 কিলোমিটার দূরে যেখানে রুম পাওয়া যায় সেখান থেকে তো বাচ্চা আসে তাদের তো রুম দেওয়া হয় না ওদের রুম নেই রুম দেওয়া হয় না এবং মানুষের মধ্যে কাজ থেকে আসে তাহলে কাজ থেকে আসতে হবে আর কাজ যেন তো কিভাবে আসে কাজ কর্মচারী কিভাবে আসে আমার এখানে এই চিন্তা পড়াশোনাটা আমরা কিভাবে চালাবে অনেক সমস্যা হয় ঠিক আছে সমস্যাগুলো তারা ভাবে না তারা ভাবে যে আমরা আমাকে একদিন করবো কোনো সমস্যা নেই আমরা 10 মিনিটের ভিডিও দেখি হয়তো এটা 10 মিনিট হয়ে যায় কিন্তু না এটা অনেক বিভিন্ন আছে পিছনে একটা ভিডিও করতে গেলে মিনিমাম সময় হলে 3-4 দিন সময় লাগে তাহলে তাদের পড়াশোনা আছে এখানে যে আমার পড়াশোনা দিনে ছেলে পড়াশোনা ফাঁকে ফাঁকে করে দিই তো যারা ঘুরতে আসবেন আপনার বিলাস কিংবা পরিবার যারা আসবেন নিজ জায়গাতে তারা কাজ করতে পারে নিজ জায়গাতে যারা থাকতে পারে যারা আছে তারা আসবেন দূর থেকে বাইরে আসবেন না তারা আমাদের সমস্যা হয় কিছু সমস্যার কারণে আপনাদেরকে বলতে পারে না আপনাদের অ্যাক্টিং ভালো করে কথাগুলো দিতে অনেক বাচ্চা আছে যে খুব সুন্দর অ্যাক্টিং করে তারা তাদের কাম নিতে পারে না কিভাবে নেবো তার পড়াশোনা হয়ে যাবে থাকবে কোথায় অনেক সমস্যা তো তারা নিজ জায়গাতে থাকতে পারবে তাদের বয়সটা একটু বেশি তাহলে কি হবে আপনাদের সমস্যা হবে না আমাদের সমস্যা আমরা জানতে পারলাম দূরের বাচ্চাদেরকে আমরা কেন নিতে পারি না পলিগ্রাম দিতে তাদেরকে কেন কেন করা হয় এবার দেখি কোয়েশ্চেন আমরা করবো মজুর ভাইকে আচ্ছা মজুর ভাই আমরা শুনতে পাই যে আপনারা এক ধর্মের মানুষ শুধু মুসলিম ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করে এটা কতটা সত্যি এটা পুরোটাই গুজব মাত্র আমাদের পলিগ্রাম টিভিতে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো বর্ণ বিশ্লেষণ করে কাজ করানো হয় না এখানে যেমন যাদের ট্যালেন্ট আছে যাদের ট্যালেন্ট আছে তাদেরকেই চান্স দেওয়া হয় যেটা কোনো ধর্মের হতে পারে হিন্দু ধর্মের হতে পারে মুসলিম ধর্মের হতে পারে খ্রিস্টান ধর্মের হতে পারে কারণ ট্যালেন্ট তো জাত ধর্ম হয় তাই আমরা সমস্ত ধর্ম নির্বিশেষে ট্যালেন্ট বিচার করে পলিগ্রাম টিভিতে কাজে নিয়োগ করি যেমন আমাদের এখানে আওয়াজ আছে সেরকম আমাদের এখানে প্রিয়াও আছে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি বাবা অনেক সুন্দর কথা ট্যালেন্টের কোনো জাতি বা ধর্ম হয় না আমরা এবার নিজে কোয়েশ্চেন আচ্ছা রবিউল ভাই এই যে আমাদের অডিশন আছে অডিশনের জন্য কি কি লাগে মানে কত টাকা লাগে এর জন্য না কোনো টাকা লাগে না এটা সম্পূর্ণ ঠিক যদি আপনার ট্যালেন্ট থাকে সেটা কাজ করুন বাবা কোনো টাকা পয়সা লাগে না তাহলে এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না যেসব সুযোগগুলো আমরা শুনতে পাই যেখানে ভর্তি হওয়ার জন্য এখানে টাকা লাগে এখানে আচ্ছা আরো একটি কথা শোনা যায় যেখানে নাকি আপনাদের পরিচিত লোকেদের নেই শুধু আর তাদের যারা আসে তাদেরকে না এরকম কিছু নাই এখানে রিলেটিভ কাউকে নেওয়া হয় না এরকম কিছু না যার ট্যালেন্ট আছে তাকে নেওয়া হয় এখানে রিলেটিভ হয়ে যায় কখন জানেন তো আসার পর যখন সম্পর্ক তৈরি হয়ে যায় ভাই বোন চাচা চাচি আমার কিছু আসার পরে আর সম্পর্ক তৈরি যে এরকম না যে আমি এটা আমার খালাতো বোন এটা আমার খালাতো ভাই এটা আমার চাচাতো বোন তাদেরকে নেওয়া হয় এরকম কিছু না পলিগ্রামটাতে এটাকে দেখাই হয় না শুধু দেখায় ট্যালেন্ট আর কিছু না এবার আমরা আসবো নেক্সট কোয়েশ্চেনে আচ্ছা রবিউল ভাই আপনাদের অডিশনটা কত তারিখে আছেন 12 জানুয়ারি অর্থাৎ রবিবার সকাল 10টা থেকে 10টা আচ্ছা তার মানে আমাদের এই বছরই এই মাসে 12 জানুয়ারি 2025 অর্থাৎ রবিবার আপনারা অবশ্যই আসবেন যাদের মধ্যে প্রতিভা আছে ট্যালেন্ট আছে আপনি ভিডিওটা দেখছেন ঠিক আছে এবার আপনার বাড়ির পাশে আছে অনেক বাচ্চারা আছে বা অনেক ছেলে মেয়ে অনেক মানুষ আছে যাদের মধ্যে প্রতিভা আছে তারা অবশ্যই আসবেন
এবং অডিশন দেবেন। আপনারা যদি সিলেক্ট হয়ে যান, সিলেক্ট হওয়া সম্পর্কে কিছু কথা আমি জিজ্ঞেস করতে পারবো ভাইকে, সেই সম্পর্কে কি অনুভূতি আছে? সিলেকশন মানে পলিগ্রাম থেকে ফার্স্ট অডিশন দিবেন, অডিশনে সিলেকশন হয় 3 মাস ট্রেনিং পারপাস রাখতে হবে। ট্রেনিং পারপাসে দেখে দেখা হবে তারা অভিনয় কতটা পারছে, তাদের অভিনয়ের প্রতিভা কতটুকু আছে। যদি অভিনয় খুব সুন্দর করে, যদি দর্শকের মন জয় করে নিতে পারে, 3 মাস পর পলিগ্রাম টিম দিবে। আচ্ছা, এই যে 3 মাস ওরা থাকবে, তাদের জন্য আসা যাওয়ার ব্যবস্থা তো কিছু করতে হবে, যে তারা আসা যাওয়া করতে পারে, এটা তো একটা খরচ আছে। অবশ্যই তাদেরকে খরচা বাবদ মান্থলি একটা পেমেন্ট দেওয়া হবে, যেটাতে তাদের সমস্যা হবে না, আমরা হচ্ছে পুষিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। তাদের আসা যাওয়া খরচা বাবদ, তাদের এখানে থাকা, এখানে খাওয়া দাওয়া এখান থেকে দিচ্ছি, তারা থাকবে তাদের জন্য। আর তারপর যখন পলিগ্রাম আনতে চলে তখন তো ধরে গেল। আচ্ছা, তো আমরা ট্রেনিং ব্যবস্থা সম্পর্কে জেনে গেলাম। এবার রুবেল ভাই, আপনারা কি কি ক্যাটাগরিতে অডিশন আছে, মানে কান্দিতে শুধুমাত্র কি